স্টার্সের ফার্স্ট অ্যাপ্লিকেশন রান করতে গেলে আমাদের স্টার্সের জন্য যে প্রয়োজনীয় জার ফাইলগুলো আছে সেই জার ফাইলগুলোকে প্রথমে আমাদের স্টার্স অ্যাপাচি অর্গ সাইট থেকে নামিয়ে নিতে হবে। stars.apache.org এই সাইটের মধ্যে গেলে আমরা দেখব যে একটা ডাউনলোড সেকশন আছে। ডাউনলোড সেকশনের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে ফুল ডিস্ট্রিবিউশন লেটেস্ট যে ভার্সনটা আছে স্টার্স 2.3.24.1 অল, এখানে যে জার ফাইলটা আছে আমরা এই জার ফাইলটা মানে এই জিপ ফাইলটা নামিয়ে নিব। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার পরে আমরা যে ফোল্ডারটা পাবো এই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলে দেখতে পাবো যে লিভ নামক একটা ফোল্ডার আছে এবং এই লিভ ফোল্ডারের মধ্যে স্টার্সের জন্য যে প্রয়োজনীয় জার ফাইলগুলো আছে সেই প্রয়োজনীয় জার ফাইলগুলো এর জন্য অন্তর্ভুক্ত আছে। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে সবগুলো যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেই জার ফাইলগুলো প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে ব্যবহার করব। তো এখন আমরা নেটবিনে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা এখন নেটবিনে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, জাভা ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা এটার নাম দিচ্ছি স্টার্স টু স্টার্টার এবং আমাদের এখানে যে অ্যাভেলেবল সার্ভার আছে আমরা সেই অ্যাভেলেবল সার্ভারটা চুজ করে নিব। আমরা জাভা E5 নিয়ে নিচ্ছি সো দ্যাট আমাদের একটা ওয়েব XML5 জাভা E7 আমরা রাখছি। নেক্সট আমরা এখানে ফিনিশ করে দিতে পারতাম সিন্স কারণ আমরা যেহেতু এখান থেকে স্টার্সের লাইব্রেরিটা চুজ করছি না, আমরা এখান থেকে স্টার্সের ফ্রেমওয়ার্কটা চুজ করছি না, আমরা এটাকে ফিনিশ করে দিচ্ছি। তো যেহেতু আমরা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে স্টার্স টু স্টার্টার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ওয়েব XML ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে ওয়েব XML ফাইল ক্রিয়েট করে নিই। স্ট্যান্ডার্ড ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর ওয়েব XML ফাইল web.xml ফাইল এটা আমরা ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা আমাদের প্রয়োজনীয় যে জার ফাইলগুলো ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি কমন লগইন, ফ্রি ওয়ার্কার, OGNL, স্টার্স এবং XWork। এই জার ফাইলগুলো আমরা আমাদের প্রজেক্টের লাইব্রেরির সাথে অ্যাড করব। আমরা একটা অ্যাড জার এবং ফোল্ডার এই সেকশনে যাচ্ছি। এখান থেকে আমরা চুজ করব হচ্ছে কমন লগইন, ফ্রি মার্কার, OGNL, স্টার্স টু কোর চুজ করব, স্টার্স টু কোর এবং XWork। আমরা এই জার ফাইলগুলো আমাদের প্রজেক্টের ক্লাস পাথে অ্যাড করে নিলাম। এখন web.xml ফাইলের মধ্যে আমাদেরকে যেটা একটা অ্যাড করতে হবে, ওয়েব XML ফাইলের মধ্যে আমাদের স্টার্সের জন্য ফিল্টার এবং ফিল্টার ম্যাপিং অ্যাড করতে হবে। তো আমি এই অংশটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা এখানে স্টার্সের ফিল্টারটা একটা অ্যাড করে দিলাম, ফিল্টার এবং ফিল্টার ম্যাপিং এটা একটা অ্যাড করে দিলাম ওয়েব XML এর মধ্যে। এরপরে আমরা এখানে একটা
পেজ তৈরি করব, সেটা হচ্ছে index.jsp। আমরা ওয়েব পেজের মধ্যে গিয়ে একটা জেএসপি পেজ নিব, যার আমরা নাম দিলাম ইন্ডেক্স। আমাদের যে সোর্স প্যাকেজ আছে, এই সোর্স প্যাকেজের মধ্যে আমরা এখানে একটা আদার সেকশন থেকে একটা XML ফাইল ক্রিয়েট করব। একটা XML ডকুমেন্ট নিব, এটার আমরা নাম দিব হচ্ছে স্টার্স। সো stars.xml একটা ফাইল ক্রিয়েট হলো। আমরা এখন এই stars.xml ফাইলের মধ্যে আমাদের যে স্টার্সের যে কনফিগারেশন অংশগুলো ছিল সেই অংশগুলো এখানে অ্যাড করব। তাহলে এখানে আমরা স্টার্সের কনফিগারেশন ফাইলটা এখানে অ্যাড করে দেব। এরপরে আমরা একটা ওয়েলকাম পেজ তৈরি করব। ওয়েলকাম একটা জেএসপি পেজ তৈরি করব ওয়েব পেজের মধ্যে। তাহলে আমাদের ইন্ডেক্স এবং ওয়েলকাম পেজ তৈরি হয়েছে। আমরা ইন্ডেক্স এবং ওয়েলকাম পেজের মধ্যে নির্দিষ্ট ট্যাগগুলো লিখব। তার আগে আমরা এখানে আমাদের সোর্স প্যাকেজের মধ্যে একটা জাভা ক্লাস ক্রিয়েট করব, যার নাম আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট। এটা আমরা একটা প্যাকেজের মধ্যে নিয়ে নিলাম। ওকে, প্রোডাক্টের মধ্যে আমরা আমাদের যে প্রপার্টিগুলো আছে সেগুলো ডিক্লেয়ার করব। এরপর এগুলোর জন্য আমরা গেটার সেটার ক্রিয়েট করব। এবং ফাইনালি এখানে আমরা একটা মেথড ক্রিয়েট করব। রিটার্ন সাকসেস। তো আমাদের এই ফাইলটা ক্রিয়েট হলো, প্রোডাক্ট ফাইলটা ক্রিয়েট হয়েছে। স্টার্সের সাথে com.javaknowledge.product ক্লাস ফাইলটাকে এইভাবে এখানে ক্লাস ফাইলটা বলে দেওয়া হচ্ছে। এখন ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা আমাদের যে অংশগুলো ছিল, ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা ক্রিয়েট করছিলাম যে ফর্মটা ক্রিয়েট করছিলাম, সেই ফর্মটা আমরা ক্রিয়েট করব এখানে। আমরা আমাদের ইন্ডেক্স পেজটা জেনারেট করলাম। ইন্ডেক্স পেজের মধ্যে আমরা এখানে সাবমিট বাটন বা সেভ বাটনের মধ্যে আমরা অ্যাকশনের মধ্যে বললাম হচ্ছে প্রোডাক্ট, সো দ্যাট এটা যখন প্রোডাক্টে যাবে তখন এখানে কনফিগার করে বলা আছে যে প্রোডাক্ট হলে এটা কোথায় যাবে, এবং প্রোডাক্টের মধ্যে ওই নির্দিষ্ট এক্সিকিউট মেথডকে কল করবে। এবং এটা যখন রিটার্ন করবে সাকসেসকে, তখন এটা এই সাকসেস পেজের মধ্যে আসবে। এবং এইখানে সাকসেস পেজের মধ্যে আমরা বা ওয়েলকাম পেজের মধ্যে আমরা স্টার্সের ট্যাগ লাইব্রেরিটা নিয়ে নিলাম প্রথমে। তারপরে আমরা এখানে ওয়েলকাম পেজটা এভাবে ক্রিয়েট করে নিলাম। ওয়েলকাম পেজের মধ্যে আমরা জাস্ট প্রপার্টি ভ্যালুগুলোকে প্রিন্ট। তাহলে আমাদের ইন্ডেক্স পেজটা হচ্ছে একটা ভিউ পেজ, stars.xml এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার পেজ। আমরা এটাকে 2.0 ভার্সন করে দিই। আর ওয়েলকাম পেজ হচ্ছে আর একটা রিটার্ন পেজ, আর
প্রোডাক্ট যে পেজটা ক্রিয়েট হলো এই পেজটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের পোজো বেসড অ্যাকশন পেজ, ঠিক আছে। তো আমরা এখন প্রজেক্টটাকে কম্পাইল করার পরে রান করব। ওয়েব এক্সএমএল এর মধ্যে আমরা ওয়েলকাম ফাইল লিস্টটা দিয়ে দিচ্ছি, যাতে সো দ্যাট শুরুতে ইন্ডেক্স পেজটা রান হয়। এখন আমরা প্রজেক্টটা রান করি। আমরা রান করার সময় কিছু ইরর পাচ্ছিলাম। ইররগুলো দেখাচ্ছিল মেনলি আরও কিছু লাইব্রেরি অ্যাড করতে হবে এটার জন্য, যেহেতু আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করছি। তো সেটার জন্য আমরা এখানে কিছু লাইব্রেরির জন্য ইরর আসছিল। আমরা সেই লাইব্রেরিগুলো, যেমন কমন লগইন আগেই ছিল, আমরা কমন আইও, কমন ল্যাং, কমন ফাইল আপলোড এবং জাভা অ্যাসিস্ট, এই ফাইল নতুন এই 4টা জার ফাইল সংযুক্ত করে দেব। তো সংযুক্ত করে দেওয়ার পরে রান করলে আমরা ইন্ডেক্স পেজটা এরকম দেখতে পাবো, এবং এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম হিসেবে আমরা একটা প্রোডাক্ট নেম দিব, প্রোডাক্ট প্রাইস হিসেবে আমরা একটা প্রোডাক্ট প্রাইস দিলাম, এবং এটা যখন আমরা সেভ বাটনে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ওয়েলকাম পেজের মধ্যে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি এটা প্রোডাক্ট ডট অ্যাকশানকে কল করছে। প্রোডাক্ট ডট অ্যাকশানকে কল করলে এটা ওয়েলকাম পেজে গিয়ে এই ইনফরমেশনগুলো ডিসপ্লে করছে। তো যদি আমরা আরেকবার একটু ওভারভিউ দেখে নিই, তাহলে এটা করার জন্য আমাদেরকে লাইব্রেরির মধ্যে আমরা এই লাইব্রেরিগুলো অ্যাড করতে হবে। এরপরে স্টার্স ডট এক্সএমএল এর মধ্যে আমাদের স্টার্সের জন্য কনফিগারেশন ফাইল হিসেবে এই কনফিগারেশন প্যাকেজটা অ্যাড করতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাকশানের নাম হচ্ছে প্রোডাক্ট, এবং আমাদের বিন ফাইলটা যেখানে তৈরি করা হয়েছে সেইটার নাম এটা। ওয়েব এক্সএমএল এর মধ্যে আমাদেরকে ফিল্টার এবং ফিল্টার ম্যাপিং অ্যাড করতে হবে। এরপরে আমরা যে বিন ফাইলটা ক্রিয়েট করব, সেই বিন ফাইলের মধ্যে ওই নির্দিষ্ট প্রপার্টির জন্য গেটার সেটার মেথড থাকবে, এবং একটা মেথড থাকবে এক্সিকিউট থাকবে। এই এক্সিকিউট মেথডটা রিটার্ন করবে সাকসেস। আর ওয়েলকাম পেজের মধ্যে গিয়ে আমরা জাস্ট ওই প্রপার্টি ভ্যালুগুলোকে ডিসপ্লে করার জন্য s: প্রপার্টি দিয়ে এইভাবে এটাকে ডিসপ্লে করব। ইন্ডেক্স পেজের মধ্যে এসে যে ফর্মটা থাকবে, সেই ফর্মের অ্যাকশানের মধ্যে লেখা থাকবে প্রোডাক্ট, এবং এই নামটা ম্যাচ করতে হবে এই অ্যাকশানের নেমের সাথে। তাহলে এই নেমিং ম্যাপিংয়ের মাধ্যমে এটা এই অ্যাকশান ক্লাসের কাছে যাবে এবং এক্সিকিউট মেথডটাকে কল করবে। কল করে যখন সাকসেস রিটার্ন করলে ওয়েলকাম পেজটা জেনারেট হবে, এবং ওয়েলকাম পেজটার মধ্যে গিয়ে আমরা এরকম আউটপুট দেখতে পাবো।